বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দেশ বিরোধী এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। শিলিগুড়ি ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। বাংলাদেশে হাদি খুনে দেশ বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে একেবারে আলোড়ন পড়ে গিয়েছে এবং এই অভিযোগে এফআইআর করা হয়েছে। ওয়াই চ্যানেলে ধর্ণার দিন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই সেই আলটপকা মন্তব্য করেছিলেন, যাকে কেন্দ্র করেই এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যিনি অভিযোগ করেছেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়, তার বক্তব্য শোনাবো। তারিখে রানী রাসবিহারী সরণিতে আমাদের ফর্মার চিফ মিনিস্টার একটি প্রতিবাদ মঞ্চে ওয়াই চ্যানেলে বক্তৃতা রাখতে রাখতে হঠাৎ করে উনি বলে বসেন, ভারতের যে সবচেয়ে ট্রাস্টেড যে সংস্থা আছে নির্বাচন কমিশন, তার ইন্টারগ্রিটি নিয়ে কোশ্চেন করে। তারপরে তিনি কেন্দ্রীয় বাহিনীর ইন্টারগ্রিটি নিয়ে কোশ্চেন করতে করতে ফট করে উনি আরেক লাইনে এগিয়ে গিয়ে বলে যে বাংলাদেশ মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে ওখানে যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছিল জামাতি গোষ্ঠীর লিডার হাদি, তার মৃত্যুটা রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, তার মৃত্যুটা আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সংগঠিতভাবে হয়েছিল। আর সেটা এসটিএফ ধরেছিল তাকে মণিপুরে। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে মুখ্যমন্ত্রী আমাদের যে মমতা ব্যানার্জি, তার হেল্প নিয়ে তাকে বাঙালি নিয়ে এসে তাকে হত্যাটা সংগঠিত করতে বলা হয়েছিল, করেছিল। আর উনি এই সিক্রেটটা জানতেন, তাই উনি বললেন পাবলিক ডমিনে বসে যে এই হত্যাটা কার দ্বারা হয়েছিল, কিভাবে হয়েছিল আমি কিন্তু জানি, ভারতকে ভালোবাসি তাই বলবো না, কিন্তু উনি সবই বলে দিলেন। খুবই গুরুতর অভিযোগ, কথা বলে নেব। আমাদের সঙ্গে নারায়ণ রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে, কোন কোন ধারা যুক্ত করা হয়েছে? দেখো, মূলত তোমায় বলে রাখি, এই যে আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং, তিনি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেই সমস্ত আইনি ধারায় কেস করেছেন, মূলত বলে রাখি এর আগেও কিন্তু একইভাবে কেস করেছিলেন। তো মনে আছে যে দিন কয়েক আগে অর্থাৎ গত মাসের 25 তারিখে সনাতনী আবেগকে আঘাত এবং কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তিনি সেই সময় শিলিগুড়ির সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুনরায় আবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বাংলাদেশের যে বাংলাদেশের ঘটনা নিয়ে তিনি ওই হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি পুনরায় আবার মমতার যে কটূক্তি অর্থাৎ মমতার যে অপ্রীতিকর মন্তব্য গত পরশুদিন যে করেছিল মমতা, তার বিষয়ে কিন্তু পুনরায় তিনি শিলিগুড়ি সাইবার থানাতে আবার পুনরায় এফআইআর দায়ের করেছেন। কার্যত তিনি তথ্য ফাঁস করছেন, দেশের তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। একেবারেই দেখো, তার বক্তব্য অনুযায়ী যে দেশের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যে সুরক্ষা ব্যবস্থা, তার সমস্ত গুরুত্ব তথ্য তিনি ফাঁস করছেন, যেটা একেবারেই অনুচিত। অর্থাৎ তিনি যখন এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যখন শপথ গ্রহণ পাঠ করেছিলেন, তার মধ্যে কিন্তু এটা বলাই ছিল যে দেশের সুরক্ষাতে অভ্যন্তরীণ সুরক্ষা বিশেষত্ব, তার বিরুদ্ধে যেন কোনোভাবে কোনো কিছু না বলা হয়, যাতে তিনি না বলেন। কিন্তু এখানে তার উল্টো চিত্র দেখা গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগেও দেখা গেছে বেফাঁস মন্তব্য, আর এবার তো বাংলাদেশের যে হাদি হত্যাকাণ্ড তাকে নিয়ে যেই সমস্ত মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের বিরুদ্ধেই কিন্তু তিনি সজাগ হয়ে সাইবার থানায় এফআইআর দায়ের করেছেন। তবে তিনি আশাবাদী, কারণ এর আগেও তিনি এফআইআর দায়ের করেছেন, এখন অবধি তার বিরুদ্ধে কিছু করা হয়নি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এখন পুনরায় তিনি এফআইআর দায়ের করেছেন। তিনি অবিলম্বে কিন্তু এই এফআইআর এর কপি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পাঠাতে চলেছেন, তার পাশাপাশি ডিজি এবং কমিশনারকে ইতিমধ্যে জমা দিয়েছেন। তিনি চাইছেন যে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। অবশ্যই আমাদের নানা নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো। কিছু কিছু বিষয় আছে যেটা বলা যায় না। উনি দেশ বিরোধী কথা বলতে পারেন না, ওই শপথটা নেওয়ার পর এটা বলতে পারেন না। আর বরাবরই আপনি দেশ বিরোধী কথা বলে এসেছেন। দেশপ্রেমিক তো আপনি নন, আপনি যে দেশ বিরোধী একজন মানুষ সেটা বারবার আমরা পুলওয়ামা, বালাকোট, বিএসএফ, ইলেকশন কমিশনে আমরা দেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।